হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে যেটা শেয়ার করছি তোমাদের সাথে, আমি যে বাগানটা বানিয়েছি সেটাই একটু শেয়ার করতে যাচ্ছি। তো এটা বাড়ি থেকে জাস্ট বেরোচ্ছি আর কি, গেটের কাছটায় আমাদের বাড়ির পিছন দিকে। তো এখানটা হচ্ছে বেসিক্যালি আমার বাড়ির পিছনটা, তো যেখানে অলরেডি আমি কিছু মেতুয়া লাগিয়ে আর কি এখানটা একটুখানি পাইলিং টাইপসে করেছি। তো এবার তোমাদের চলো দেখাই বাগানটা আমাদের, যেটা আমি বানাচ্ছি বাগান আমার। তো এখানে একটা বেগুন গাছ বেশ কিছুদিন আগে বসানো হয়েছিল, তো অলরেডি বেগুন হচ্ছে ওটাতে। তো এবার আমি অ্যাকচুয়াল যে গাছগুলো যেগুলো বসিয়েছি আর কি, তো প্রায় 1 বছর ধরে বাগানটা আস্তে আস্তে ধীরে ধীরে বানাচ্ছি। তো এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। তো কাগজি লেবুর এটা একটা, এখানে বেশ কিছু লঙ্কা গাছ বসানো আছে। তো এগুলো কিন্তু সব সার ছাড়াই। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, মানে যেটা হচ্ছে মৌসুম্বি লেবু আর কি, সেই মালটা গাছ। তো এখানে বেশ কিছু রসুন বসিয়েছি, রসুন গাছ। এখানে হচ্ছে আর একটা কাগজি লেবুর গাছ। তো এটা কাগজি লেবু। তারপর এখানে হচ্ছে নর্মাল যে পাতিলেবু হয়, সেই পাতিলেবুর গাছ বসিয়েছিলাম। তো এটা পাতিলেবুর গাছ একটা। তারপর এখানে আছে আমাদের আরেকটা মালটা, মানে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর কি। তো এটাও আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। এখানে আরেকটা কাগজি লেবু বসানো আছে। তো মোট 3টে কাগজি লেবু গাছ বসিয়েছিলাম। আর এখানে বেশ কিছু রসুন গাছ বসানো আছে। তো অলরেডি দেখতেই পাচ্ছ যে গাছগুলো ফুটেছে জাস্ট এই কয়েকদিন হলো। এখানে হচ্ছে পেয়ারা গাছ একটা বসানো আছে, এটা হচ্ছে ভিয়েতনাম পেয়ারা। আরেকটা পেয়ারা আছে, সেটা হচ্ছে বারুইপুর পেয়ারা, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে বেশ কিছু আম গাছ, আর এখানে আরও বেশ কিছু সবজি গাছ আমি বসিয়েছিলাম। তো এগুলো কিন্তু সবই সার ছাড়া আমাদের মানে বানানো হয়েছে আর কি। এখানে হচ্ছে হাইব্রিড পেঁপে বসিয়েছিলাম, সেটা এইটুকু জাস্ট বেড়েছে। তো এই কয়েকদিন আগে এটা বসিয়েছি, এটাও আর একটা হাইব্রিড পেঁপের গাছ, তো কয়েকদিন আগেই বসিয়েছি। এটা হচ্ছে ব্যানানা আম, যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আর কি ওটা। তো তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে মিয়াজাকি, মিয়াজাকি ম্যাঙ্গো যেটা আর কি। এখানে আমাদের এগুলো হচ্ছে পেঁয়াজকলি গাছ। তো পেঁয়াজকলি বসিয়েছিলাম। এগুলো কিন্তু সব সার ছাড়াই আমি অ্যাকচুয়ালি চাষ করেছি। এখানে বেশ কিছু নোটে শাক করেছিলাম, লাল নোটে যেটা আর কি। তো অলরেডি তুলে খাওয়া হয়ে গেছে, এখন নোটেগুলোর অবস্থা খুবই খারাপ। তো অলরেডি দেখতেই পাচ্ছ ধানা হয়ে গেছে গাছগুলোতে। তারপর হচ্ছে এটা আমাদের বর্ডার, এই যে সুপুরির বর্ডারটা আর কি, সুপুরি গাছ এগুলো সব বর্ডারে আমাদের সুপুরি গাছ দেওয়া আছে। তো মানে বেসিক্যালি পার্টিশন করা হয় না, জায়গার যে পার্টিশন করা হয়, সেই পার্টিশন ওয়াইজ সুপুরি গাছ দেওয়া আছে আর কি বর্ডার অনুযায়ী। তো এই যে পুরো লম্বা করে সুপুরি গাছের বর্ডার। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বেসিক্যালি বর্ডারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পার্টিশনের বর্ডার আর কি। এখানে একটা পিলার আছে, এই যে সিমেন্টের যে পিলারটা, এটা হচ্ছে আমাদের পার্টিশন পিলার আর কি। তো এরপর এই লেফট সাইডটা একজনের, আর রাইট সাইডটা বেসিক্যালি আমাদের পড়ছে। এখানে আম গাছ বসানো আছে। তারপরে এখানে বেশ কিছু পালং গাছ বসিয়েছিলাম। এগুলো যেরকম গাজর গাছ, গাজর চাষ করেছি, তো গাজর হয়েওছে, তোমাদের পরে দেখাবো। বেশ ভালোই গাজরগুলো হয়েছে, তো সার ছাড়া বেশ ভালোই বড় বড় হয়েছে এবং সুন্দর হয়েছে। আর পালং ওইদিকে করেছিলাম পালং, তার পাশে আরও বেশ কিছু সবজির গাছ বসিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন মাটির না উর্বরতা এত কমে গেছে যে সার ছাড়া খুব একটা ভালো ফলন হয় না, কিন্তু তাও হয়েছে। এটা আরেকটা মালটা গাছ, যেটা মৌসুম্বি মালটা আর কি। এখানে একটা বসানো আছে, এটা হচ্ছে যেটা বিম কড়াই গাছ বসিয়েছিলাম। বেশ কিছু কড়াই তুলে খাওয়া হয়ে গেছে বাড়িতে রান্না করে। তো দেখাচ্ছি আমি অলরেডি তার মধ্যে খুঁজে খুঁজে কোথায় কড়াই আছে আর কি। তো সেটাই খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে মোস্ট প্রবলি পরের গাছটা পেয়েছিলাম আর কি। হ্যাঁ, এই যে পেয়েছি। তো এই আর কি, মানে বেশ কিছু বিম কড়াই, মানে বিম কড়াই গাছগুলো খুব ভালোই ফল হয়েছে। সার ছাড়া এত ভালো বিম কড়াইগুলো হবে মানে এটা ভাবাই যায়নি, মানে আমরা তো এক্সপেক্টই করিনি আর কি। তো পরের গাছগুলো মানে বেশ কিছু গাছ বসিয়েছিলাম, 10-12টা গাছ, তো ভালোই বিম কড়াইগুলো হয়েছে। এগুলো যেরকম পালং বসিয়েছিলাম, পালংগুলো হয়নি, সার দিইনি বলে জানি না। প্রচুর পরিমাণে জল টল দিয়ে মেনটেন করছিলাম, কিন্তু পালং গাছগুলো বাড়লো না, অল্প স্বল্প হয়েছিল, তারপর আর হয়নি। তো বিম কড়াইগুলো বেশ ভালোই হয়েছে, এটা আবার একটা দেখাচ্ছি। আর গাছেতে বেশ কিছু রোগ চলে আসছে, তো বুঝতে পারছি না কেন। যদিও আমরা এই মানে শাকসবজিটার জন্য অ্যাকচুয়ালি কোনো সার বা কিছু ইউজ করছি না। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি বাগানটা আর কি। তো এখানে আরও যেরকম এখানে আরেকটা আম গাছ আছে, তো মানে সব গাছ বসানো আছে। গাছের মাঝখানেই আমি অ্যাকচুয়ালি এই শাকসবজিটা চাষ করেছিলাম আর কি, ব্রোকলি আর কি। তো কয়েকটা গাছই বসিয়েছিলাম, একটাতেও কপিও কিছু হয়নি। তো আলটিমেটলি সেই বাজার থেকে কিনে এনে খেতে হচ্ছে। এটা আরেকটা আম গাছ। তো দেখতেই পাচ্ছ বেসিক্যালি এখানে যেটা আমি করেছি, যে বেশ কিছু গাছ বসিয়েছি, তার মাঝখানে যে স্পেসটা ছিল সেটাকেই শাকসবজিতে ইউটিলাইজ করে নিয়েছি আর কি। তো এখানে যেরকম এই যে বিনস, মানে বিম কড়াইয়ের যে গাছ আর কি, এটা হচ্ছে লবঙ্গ গাছ। তো এর সাইজটা আমি জানি না কবে এটা বড় হবে, কবেই লবঙ্গ দেবে। তো এরকমই সাইজ হয়ে আছে। এখানে ধনে চাষ করেছিলাম, ধনে পাতা যেটা হয় আর কি। তো অলরেডি তুলে অর্ধেক তো আমরা সাটিয়ে দিয়েছি বাড়িতে রান্নাবান্না করে, এখনও আছে। তো এই ধনে পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে বহুদিন হয়েছে, তো যে কারণের জন্য পাতাগুলো এরকম একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে আর কি। তো জানি না এটা মানে কেন হচ্ছে, মানে ধনে গাছগুলো অনেক দিন হয়ে গেছে নাকি সেই কারণে নাকি জানি না। এটা হচ্ছে 12 মাসে আম গাছ, যেটা 12 মাস ফল দেবে আর কি। এখানে আরেকটা আছে 12 মাসে আম গাছ, এই যে যেটাতে অলরেডি বকুল ধরেছে। এটা নিয়ে প্রায় 3বার বকুল এলো গাছটিতে। এই যে সুন্দর বকুল ধরেছে, যদি আম হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, তবে হবে না কারণ বড্ডই ছোটো গাছ। তো এটা হলো। তারপর এখানে এটা ক্যাপসিকাম গাছ, অনেক ছোটো বসিয়েছিলাম, এই একটু বড় হয়েছে, কারণ সারটা তো আমরা কিছু ইউজ করছি না। তো ধীরে ধীরে হচ্ছে। এটা টমেটো, টমেটো গাছগুলোতে মোটামুটি টমেটো হচ্ছে, কিন্তু একটাও লাল হওয়ার আগে পোকাতে, তারপরে তোমার পাখিতে খেয়ে নিচ্ছে। তো সবুজই থেকে যাচ্ছে ওই জন্য। তো এগুলো তো সুপুরি। তারপর এখানে বেশ কিছু লঙ্কা গাছ বসিয়েছিলাম, কয়েকটা গাছে লঙ্কা হালকা হয়েছে।
বাকিগুলোতে হয়নি। এটা হচ্ছে লিচু গাছ, তো লিচু গাছও বসিয়েছি আর কি। এখানে একটা আছে, আরও একটা আছে ওই সাইডের দিকে। তো এটা হলো লঙ্কা গাছ, যাতে ফুল এসেছে বেশ, হয়তো দু একটা হয়েওছে, মানে খুব একটা ভালো হয়নি আর কি। এটা হচ্ছে টমেটম গাছ। তো এই জায়গাটায় টমেটমগুলো আমরা বসিয়েছিলাম আর কি। টমেটম পুরো মানে যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো সবই ম্যাক্সিমামটাই এখানে বসানো হয়েছে টমেটমগুলো আর কি। তো হয়েছে টমেটম বেশ ভালোই, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে একটা ওই যে বললাম যে লাল হচ্ছে না, তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বারুইপুর পেয়ারাটা, ওখানে দেখিয়েছিলাম ভিয়েতনাম পেয়ারা, এটা হচ্ছে বারুইপুর পেয়ারা। এখানে বেগুনের বেশ কিছু গাছ আমি বসিয়েছিলাম, তো তার মধ্যে এগুলো। তো বেগুনের যে বাগানটা সেটা হচ্ছে এই জায়গাটায় অনেকগুলো বেগুন গাছই বসানো আছে, কিন্তু এখনও পর্যন্ত বেগুন ফলে ওঠেনি। তো এই জাস্ট ধরছে আর কি। তো এইটা আরেকটা লঙ্কা গাছ। তো আমি বেগুনটাকে দেখাই তোমাদের, দুটো গাছেই ছোট ছোট ধরেছে, এই দেখো। এই একটা জাস্ট একটা ছোট্ট বেগুন জাস্ট ধরেছে, এখনও বড় হয়নি। তো এই দিকটা এখানে হচ্ছে, এটা হচ্ছে গোলাপ খাস আম গাছ। তো এটা আরেকটা বসানো আছে এখানে। এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ। তো আস্তে আস্তে বাড়ছে আর কি গাছগুলো ধীরে ধীরে। এখানে একটা কাঁঠাল আছে। তো এটা আরও বেশ কিছুটা আগে বসিয়েছিলাম, 1 বছর মতো হয়ে গেছে গাছটা, তো ওই জন্য একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে হিমসাগর আম, হিমসাগর আম গাছ এটা। তো এটাতে আর এখানে আর একটা লিচু গাছ এখানে বসানো আছে, এটা আর একটা লিচু। আর এখানে এটা হচ্ছে জবা গাছ। তো ডাল ভেঙে বসানো হয়েছিল, সেখান থেকে হয়ে গেছে গাছটা। আর এখানে হচ্ছে আর একটা ল্যাংড়া গাছ, ল্যাংড়া আম। তো এই মোটামুটি গাছ। এটা হচ্ছে জাস্ট একটা ডোবা আর কি। তো পরিষ্কার টরিষ্কার করে আমরা সব ময়লাপত্র ওই ডোবাটার মধ্যে ফেলি আর কি আমরা। তো এই হচ্ছে আমার আপাতত একটা বাগান দেখালাম আর কি, এখনও বাকি আছে বেশ কিছুটা। তো সেটা পরে আবার দেখাবো তোমাদের সাথে, আবার পরে শেয়ার করব। আর একটা সবেদা গাছ আছে, তো ওটা একটুখানি দেখিয়ে নিই। এটা হচ্ছে সেই সবেদা গাছটা। অলরেডি একটা সবেদা ধরেওছে, দেখতেও পাচ্ছ, দুটো সবেদা হয়ে আছে। তো এই মোটামুটি আমার বাড়ির কাছের একদম বাগানটার ট্যুরটা দিলাম। এখনও বাগান আছে, আমার নারকেল বাগান আছে, আরও বেশ কিছু গাছ বসানো আছে, সেগুলো পরে দেখাবো। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, এটাও দেখিয়ে নিই তোমাদের। এটা পিঙ্ক কাঁঠাল, এটাও অনেকটা বড় হয়ে গেছে। এটা সেই ছোট্ট লবঙ্গটা। তো এই মোটামুটি আমার বাগান তোমরা দেখতে পাচ্ছ। এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। বাকি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব শীঘ্র।